আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা টাইপ 3 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি, দেখো সুনাগরিক। কি যে সুনাগরিক, তো সুনাগরিক থেকে আমরা কি কি টাইপের কোশ্চেন আছে, কেমন কোশ্চেন আছে, তো আমরা একটু দেখি। আচ্ছা দেখো 28 নম্বর কোশ্চেনটা কি। 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য হলো কি। দেখো একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য কি, পৌরনীতি বিষয়ে জ্ঞান। আচ্ছা পৌরনীতি বিষয়ে জ্ঞান থাকতে হবে, এটা কোনো কি কথা না। তার মানে কি বলতেছে যে সচেতন হতে হবে এবং কর প্রদান করতে হবে। যদি সচেতন এবং কর প্রদান করা হয় তাহলে কি এমন বলতেছে একজন নাগরিকের কর্তব্য এটা। 2 এবং 3 হচ্ছে কি গতে। এরপর 29 নম্বর। আচ্ছা 29 নম্বর বলতেছে যে সুনাগরিকের প্রধানত কয়টি গুণ রয়েছে। আচ্ছা একজন সুনাগরিকের কতটি গুণ রয়েছে, আমরা জানি একজন সুনাগরিকের 3টা গুণ রয়েছে। কতটি? 3টা গুণ রয়েছে। দেখো একজন সুনাগরিকের প্রধানত 3টা গুণ রয়েছে, 2টা 4টা 5টা না, মূলত 3টা গুণ রয়েছে। এরপর আমাদের 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে কি, যে সমাজের বৃহত্তম স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম কি। দেখো যে সমাজের বৃহত্তম স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম হচ্ছে কি আত্মসংযম। কি? আত্মসংযম। তো বিষয়টা কেমন না একটু বলি। দেখো যে মনে করো যে তুমি একটা বড় কিছু পেয়েছো, রাষ্ট্রের কাজ করতে গিয়ে মনে করো যে তুমি 2 কোটি টাকা পেয়েছো। এখন 2 কোটি টাকা তুমি ইচ্ছা করলে ওই টাকাটা কি তুমি নিজে মেরে দিতে পারো, তোমার কাছে রেখে দিতে পারো, কিন্তু তুমি কি সেটা না করে সেটা সরকারকে জমা দিলা। এখন দেখো যে তুমি একটা কি, যে সেই একটা স্বার্থ পেয়েছিলা, সেই স্বার্থটা নিজে না ভোগ করে সে তুমি এটা কি সরকারকে দিয়ে দিলা, এটাকে বলতেছে আমরা আত্মসংযম। তারপর 31 নম্বর বলতেছে যে সুনাগরিকের অন্যতম গুণ কোনটি। এখন একজন সুনাগরিকের অন্যতম গুণ হচ্ছে তার বুদ্ধি। কি অন্যতম গুণ হচ্ছে তার বুদ্ধি। তো দেখো 32 নম্বর কোশ্চেন কি, যে বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন। আচ্ছা একজন বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন, বলতেছে সমস্যার সমাধান করতে পারে, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকে। এখন দেখো যে রাষ্ট্রের প্রতি আনুগত্য অনেকেই থাকতে পারে, কি যে বুদ্ধিমান না হলে সে রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু বলতেছে বুদ্ধিমান নাগরিকের রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় মূলত যে সমস্যার সমাধান করতে পারে। দেখো বিভিন্ন সমস্যার সমাধান সে নিজেই করতে পারে বলে তার জন্য তাকে বলা হয় যে একদম রাষ্ট্রের বুদ্ধিমান নাগরিক। এরপর 33 নম্বর, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার নাগরিকের কোন ধরনের কি গুণ। তো আমরা বলতেছি যে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার নাগরিকের কি বিবেক, ধৈর্য, আত্মসংযম নাকি বুদ্ধি। তো আমরা জানি যে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার নাগরিকের বিবেক, এটা দেখো তার বিবেক। এখন কি এরপরে 34 নম্বর। 34 হচ্ছে কি আত্মসংযম বলতে কি বোঝায়। আচ্ছা আত্মসংযম বলতে বলছে অধিক সম্পদ অর্জন করা, যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা, যে কোনো সমস্যার সমাধান নাকি পারিবারিক কল্যাণে অধিক মনোযোগী হওয়া। তো আমরা বললাম যে আত্মসংযম মানে হচ্ছে কি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা। কি বললাম যে কোনো ত্যাগ স্বীকারে কি প্রস্তুত থাকা। এরপরে 35 নম্বর হচ্ছে কি, যে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের কোন গুণটি থাকতে হবে। তো আমরা বলতেছি এই দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হলে একজন নাগরিককে অবশ্যই কি আত্মসংযম থাকতে হবে। কি থাকতে হবে? আত্মসংযম। এরপর 36 নম্বর। 36 নম্বর কোশ্চেনটা হচ্ছে একজন সুনাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধের জাগ্রত শক্তি কোনটি। কি একজন সুনাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধের জাগ্রত শক্তি কোনটি। তো আমরা জানি যে একজন সুনাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধের জাগ্রত শক্তি হচ্ছে মূলত তার আত্মসংযম। কি তার আত্মসংযম। যে কোনো কিছু দেখো যে কোনো মূল্যে কি ত্যাগ স্বীকার করার ক্ষমতা থাকতে হবে। এরপর 37 নম্বর বলতেছে যে সুমন একজন সুনাগরিক হতে চায়, তাকে যে কাজটি করতে হবে। কি করতে হবে? একজন যে স্বজনপ্রীতি থাকতে হবে, অবশ্যই কি তাকে স্বজনপ্রীতি থাকতে হবে না। সে স্বজনপ্রীতি থাকতে হলে কি, স্বজনপ্রীতি তো একজন রাষ্ট্রের কি খারাপ একজন নাগরিকের খারাপ গুণ। তারপরে কি 2 নম্বর রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে, অবশ্যই নির্বাচনে ভোট প্রদান করতে হবে। তারপরে কি 2 এবং 3 হচ্ছে কি গতে। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 38 এবং 39 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা একটু উদ্দীপকটি পড়ি। উদ্দীপকে বলতেছে যে বাংলাদেশি সাদাব তার স্ত্রী যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণ করেছে। এক ছুটিতে তারা কানাডিয়ান জাহাজে করে অন্য দেশে বেড়াতে যাচ্ছিল। জাহাজেই তাদের সন্তান লাবিবের জন্ম হয়। ওই দিন সাদাব একটি টিভি সংবাদ থেকে জানতে পারে তার ইঞ্জিনিয়ারের বাবা সরকারের বিপুল অর্থ উদ্ধার করে, যা তিনি চাইলেও আত্মসাৎ করতে পারতেন। এখন 38 নম্বর কোশ্চেন, যে উদ্দীপকে সাদাবের বাবার ক্ষেত্রে সুনাগরিকের কোন গুণটি ফুটে উঠেছে। তো আমরা বুঝতে পারতেছি এখানে তার আত্মসংযম ফুটে উঠেছে। কিভাবে? দেখো তার ইঞ্জিনিয়ার বাবা সরকারের বিপুল অর্থ উদ্ধার করেছে, কিন্তু যা তিনি চাইলে আত্মসাৎ করতে পারতেন, কিন্তু এখানে কি আত্মসাৎ করেন নাই, তিনি সেখানে কি আত্মসংযম করেছেন। আত্মসংযম মানে কি তার আত্মাকে কি তিনি সংযত রেখেছেন।
এরপরে আমাদের লাস্ট কোশ্চিন দেখি, যে বলতেছে লাবিব পূর্ণবয়স্ক হলে কোন রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারবে। এখন দেখো যে সে হচ্ছে যে কানাডায়, এখানে কি বলতেছে যে যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে কানাডায় জাহাজ করে অন্য দেশে বেড়াতে যাচ্ছিল। এখন দেখো কানাডার জাহাজের কি সে জন্মগ্রহণ করেছে, তার মানে কি সে নাগরিকত্ব জন্মস্থান নীতি অনুসারে কানাডার নাগরিকত্ব অর্জন করবে, এবং পূর্ণবয়স্ক হলে তিনি বাংলাদেশ অথবা কি কানাডার যে কোনো একটা দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবে। কি বাংলাদেশ অথবা কিংবা কানাডার যে কোনো একটা রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করতে পারবেন। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।